নারী ছেঁড়া মারে, ওর ৩২টা নারী ছেড়ে ওর জন্ম দিয়েছি। আল্লাহ, আমার হাতের দিকে তাকিয়ে দেখো, প্রসবের রক্ত আমার হাত এখনো শুকাইনি। আল্লাহ, তোর হাবিব বলেছে, তোর রসুল বলেছে, মায়ের দোয়া কবুল হয়। আমার রক্ত মাখা হাত নিয়ে তোর বিশ্ব আদালতে আমার মৃত্যুর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দোয়া চাচ্ছি। আল্লাহ, আমার বাচ্চাটা তোর কুদরতি হাতে রেখে গেলাম। 5 ঘোড়ার মুসলমান আজ কারিমুল্লাহ জাদি ভোরের বেলা উঠুক, সকাল 8টায় জলসায় যাক, হাজার হাজার মানুষ ছুটে আসে। আমার গলা নাই, যোগ্যতা নাই, সুর নাই, কিন্তু খোদার কসম আমার পিছনে আমার মরা মায়ের দোয়া আছে। তোমরা বিশ্বাস করবে কি আমি জানি না। জলসা করে আমি যখন বাড়ি যাই, গভীর রাতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি আরব, বিভিন্ন দেশ থেকে আমার নেটে ফোন করে, কালিমুল্লাহ ভাই, আমরা বাঙালি, আমাদের বাড়ি পশ্চিম বাংলায়, বা কেউ কেউ বলে বাংলাদেশ, কিন্তু আপনার বক্তব্য আমরা না শুনে ঘুমাই না। আমরা কাজের ক্ষেত্রে এই সব দেশে থাকি। খোদার কসম আমার কণ্ঠ দুনিয়ার কোনায় কোনায় যেখানে বাঙালি থাকে, কারিমুল্লাহর আওয়াজ সেখানে আল্লাহ পৌঁছেছে। এটা আমার মোরা মায়ের দোয়া। হতভাগা মুসলমান, এই গভীর রাতে যতক্ষণ জলসা শুনেছ, শোন মুসলমানের বাচ্চা, দুনিয়ায় বড় হতে চাও, কামিয়াবি হতে চাও, সফলতা অর্জন করতে যাও, চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, মায়ের দোয়ালে, বাপের দোয়ালে দুনিয়ার কোনো শক্তি তোদের আটকে রাখতে পারবে না। খোদার কসম, তোরা ওয়াজ শুনিস, মার পার নিচে জান্নাত। কোনদিন ভেবে দেখেছিস মার পার দাম যদি এত হয়, মায়ের হাতের দাম কত? যুবক ছেলেরা, তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, খোদার কসম, তোরা বড় হতে চাইলে মায়ের দোয়ালে মা। খোদার কসম, দুনিয়ার একমাত্র ভালোবাসা বিনা স্বার্থে, সেটা হলো মায়ের ভালোবাসা। সুবহানাল্লাহ।